আকাশবাণী খবর পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডোরের নিউ রেওয়ারি নিউ মাদার শাখার উদ্বোধন করেছেন। ভারত ও ফ্রান্স আজ নতুন দিল্লিতে সামরিক কৌশলগত বার্ষিক আলোচনায় অংশ নেবে। লাদাখের ভাষা, সংস্কৃতি এবং ভূমি সুরক্ষায় কেন্দ্র একটি কমিটি গঠন করবে। করোনা থেকে জাতীয় আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.36%। আগামীকাল দেশজুড়ে করোনা টিকার ড্রাই রান চলবে। আফ্রিকি দেশগুলির প্রতিনিধিত্ব না থাকায় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের ভারত আত্মসমীক্ষার আহ্বান জানিয়েছে। মার্কিন সিনেটে ট্রাম্প সমর্থকদের হামলার বিষয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডোর WDFCর নিউ রেওয়ারি থেকে নিউ মাদার পর্যন্ত 306 কিলোমিটার দীর্ঘ শাখার উদ্বোধন করেছেন। জাতির উদ্দেশ্যে এই পণ্য করিডোর উৎসর্গ করে শ্রী মোদী বলেন যে দেশের অর্থনৈতিক বিকাশে এই পণ্য করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পণ্যবাহী ট্রেন 100 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। डेडिकेटेड फ्रेट कॉरिडोर चाहे ईस्टर्न हो या वेस्टर्न, ये सिर्फ आधुनिक माल गाड़ियों के लिए आधुनिक रूट सिर्फ नहीं है, ये डेडिकेटेड फ्रेट कॉरिडोर देश के तेज विकास के कॉरिडोर भी है। ये कॉरिडोर देश के अलग अलग शहरों में नए ग्रोथ सेंटर और ग्रोथ पॉइंट के विकास का आधार भी बनेंगे। অনুষ্ঠানে শ্রী মোদী নিউ আটেলি নিউ কিষানগড়ের মধ্যে বৈদ্যুতিক ইঞ্জিন চালিত দোতলা মালগাড়ির যাত্রার সূচনা করেন। রাজস্থান ও হরিয়ানার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী গতকাল জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেলের সঙ্গে এক ভিডিও টেলিকনফারেন্স করেন। ভারত জার্মান অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে জার্মান চ্যান্সেলরের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সুদক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। উভয় নেতার মধ্যে কোভিড-19 অতিমারি, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ভারতে করোনা প্রতিষেধক কি অবস্থায় রয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে অবহিত করেন। জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশে নতুন ধরনের করোনা সংক্রমণ শীঘ্রই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও শ্রী মোদী আশা ব্যক্ত করেন। জার্মানিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। 31 জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই সময় বন্ধ থাকছে। নতুন লকডাউন বিধি ঘোষণা করে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ভারত ও ফ্রান্স আজ নতুন দিল্লিতে সামরিক কৌশলগত বার্ষিক আলোচনায় অংশ নেবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে ফরাসি পক্ষের নেতৃত্বে থাকবেন সেদেশের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বয়ে। বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে উভয় পক্ষ দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নে বিস্তারিত আলোচনা করবেন। শ্রী বয়ে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ সম্পর্কে সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে প্যারিসে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের নাগরিকদের অংশগ্রহণ সুনিশ্চিত করে ভাষা, সংস্কৃতি এবং ভূমি সংরক্ষণের জন্য সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং এতে লাদাখ ও লাদাখের স্বশাসিত পার্বত্য উন্নয়ন পর্ষদের নির্বাচিত প্রতিনিধিরা এবং কেন্দ্র এবং লাদাখ প্রশাসনের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। লাদাখ থেকে 10 সদস্যের এক প্রতিনিধি দল গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং লাদাখের অনুপম সাংস্কৃতিক পরিচিতি সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। শ্রী শাহ বলেন যে লাদাখের ভূমি এবং সংস্কৃতিকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ। দেশে করোনা থেকে সুস্থের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 19,587 জন সুস্থ হয়ে ওঠায় আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,16,859। এই সময় নতুন করে 20,346 জন সংক্রমিত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,95,278। জাতীয় আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে হয়েছে 96.36%। চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের মাত্র 2.19%। এই সময় আরো 222 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,50,336।
পশ্চিমবঙ্গে নতুন করে আরো 868 জন করোনা সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,57,252। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই সময় 1,271 জন সুস্থ হয়ে ওঠায় মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা হয়েছে 5,38,221। রাজ্যে আরোগ্যের হার জাতীয় হারকে ছাপিয়ে হয়েছে 96.64%। দেশ জুড়ে আগামীকাল করোনার টিকা দেবার আরেক দফা মহড়া বা ড্রাই রান চালানো হবে। এজন্য জোরদার প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন এ বিষয়ে আজ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তাতেই মহড়ার পরিকল্পনা প্রস্তুতি চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে দেশের প্রত্যেকটি জেলায় যাতে কার্যকরভাবে টিকাদান কর্মসূচি রূপায়িত করা হয় তা সুনিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য। উল্লেখ্য, ভারতের ওষুধ নিয়ামক কর্তৃপক্ষ ডিসিজিআই অক্সফোর্ডের কোভিশিল্ড এবং দেশীয় কোভ্যাক্সিন এই দুটি টিকার জরুরি ভিত্তিক প্রয়োগের অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন যে 13ই জানুয়ারির মধ্যে সারা দেশে টিকাদান প্রক্রিয়া শুরু করতে তারা প্রস্তুত, তবে এ বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশ জুড়ে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্র দৈনিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংক্রমণ নিয়ন্ত্রণ এবং মোকাবিলার জন্য নতুন দিল্লিতে একটি কন্ট্রোল রুম খুলেছে। ইতোমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং কেরালা থেকে বার্ড ফ্লুর খবর পাওয়া গেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিসিসিআই সভাপতি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আজ বেলা 11:15 নাগাদ কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, কিছুদিনের মধ্যেই কাজে ফিরতে পারবেন বলে আশা করছেন। উডল্যান্ডস হাসপাতাল সূত্রের খবর যে সৌরভ 2-3 সপ্তাহ পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসকরা নিয়মিত যোগাযোগ রাখবেন। গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলী হাসপাতালে ভর্তি হন। অ্যাঞ্জিওপ্লাস্টি করে তার ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়। আরও 2টি হার্ট ব্লকেজের জন্য তার চিকিৎসা চলবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে আফ্রিকার দেশগুলির প্রতিনিধিত্ব না থাকার বিষয়ে ভারত স্থায়ী সদস্য দেশগুলিকে আত্মসমীক্ষার আহ্বান জানিয়েছে। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন যে নিরাপত্তা পরিষদে আলোচ্য সূচিতে অর্ধেকেরও বেশি বিষয় আফ্রিকা সংক্রান্ত হলেও তাদের নিজেদের স্বার্থে কোনো কথা স্থায়ী সদস্যদের বলবার কোনো ব্যবস্থা নেই। বিদেশ সচিব আরও বলেন যে বিশ্ব সংস্থার উচিত এই ঐতিহাসিক বৈষম্যকে দূর করা। শ্রী সিংলা গতকাল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভঙ্গুর পরিস্থিতিতে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার চ্যালেঞ্জের বিষয় সম্পর্কে এক বিতর্কে বক্তব্য পেশ করছিলেন। সমকালীন বিশ্বে এক গুরুত্বপূর্ণ চালক হিসেবে উত্থান এবং বিবর্তনকে স্বাগত জানিয়ে বিদেশ সচিব বলেন যে আফ্রিকায় শান্তি এবং সংঘর্ষ পরবর্তী পুনর্গঠনের কাজকে সুসংহত করতে আফ্রিকান ইউনিয়ন নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে। বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা গতকাল ওয়াশিংটন ডিসির ক্যাপিটল বিল্ডিং এ হামলা চালায়। এ নিয়ে পুলিশের সঙ্গে ট্রাম্প সমর্থকদের তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। ব্যাপক সংঘর্ষ এবং উত্তেজনার মধ্যেই মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। গতকাল মার্কিন সিনেটের সভা চলার সময় ক্যাপিটল বিল্ডিং এর ওপর হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। গতকাল সিনেটের সভায় জো বাইডেনকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী বলে শংসাপত্র দেবার বিষয়ে বিতর্ক চলে। বিদায়ী রাষ্ট্রপতি ট্রাম্প তার সমর্থকদের হিংসা পরিত্যাগ করে ঘরে ফিরে যাবার আবেদন করলেও রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপি হয়েছে বলে বারংবার দাবি করেন। এর আগে জর্জিয়ার 2টি আসনে জয়লাভের পর মার্কিন সিনেট এখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই হামলার ঘটনায় দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জো বাইডেন এই হামলাকে বিদ্রোহ আখ্যা দিয়েছেন। বিদায়ী উপরাষ্ট্রপতি মাইক পেন্স এই হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অন্ধকারতম দিন বলে অভিহিত করেছেন। ক্যাপিটল বিল্ডিং এ জোর করে ঢুকে গন্ডগোলের পর ফেসবুক এবং টুইটারে ট্রাম্পের অ্যাকাউন্ট বেশ কিছুক্ষণের জন্য ব্লক করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া অবশ্যই চলতে দেওয়া উচিত। বিশ্ব নেতৃবৃন্দ এই ঘটনার নিন্দা করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়ায়। এখন সেখানে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। আগামীকাল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। করোনা অতিমারির আবহে উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন সভাঘর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজ্যের একমাত্র পাখি উৎসব গতকাল শুরু হয়েছে। চলবে 9ই জানুয়ারি পর্যন্ত। করোনা অতিমারির আবহে এবারে পাখি প্রেমীর সংখ্যা কিছু কম হলেও তাদের উৎসাহে ভাটা পড়েনি। গতকাল বক্সায় 216টি প্রজাতির পাখি দেখা গিয়েছিল। এবার পরিবেশ স্বচ্ছ থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডোরের নিউ রেওয়ারি নিউ মাদার শাখার উদ্বোধন করেছেন। ভারত ও ফ্রান্স আজ নতুন দিল্লিতে সামরিক কৌশলগত বার্ষিক আলোচনায় অংশ নেবে। করোনা থেকে জাতীয় আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.36%। আগামীকাল দেশজুড়ে করোনা টিকার ড্রাই রান চলবে। খবর আপাতত এ পর্যন্ত।